প্রথমেই তেল নিয়ে নিয়েছি, তারপরে আলু ভেজে নিব। দেখো আলু ভেজে নিয়েছি, আলুগুলোকে আমি এখন উঠাই। হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, এলাচ দারচিনি লং সব কিছুই নিয়ে নিয়েছি। দেখো তারপর আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর আমি এখানে ঘরে মশলা দিয়েই রান্না করব, বাইরের কোনো মশলা না। 1 চামচ জিরের গুঁড়া, ধনের গুঁড়া, আদা রসুন, তারপর গরম মশলার গুঁড়া, তারপরে এই যে লবণ, এই পর্যন্তই। আর পেঁয়াজ বাটা। আসলে আমি ঘরে থাকার মশলা দিয়েই শর্টকাটে রান্না করতেছি। তারপর জাস্ট খালি আমি এই যে 2টা ম্যাগি মশলা দিয়েছি, সস দিয়েছি। আমি মশলা কিন্তু কষায় নিয়েছি সামান্য পানি দিয়ে, সুন্দর করে মশলাটা ভাজা ভাজা করেছি। তোমাদের হাতে যদি টাইম থাকে মাংসগুলো আগে লবণ আর লেবু দিয়ে মাখায় রাখবো। আসলে আমার হাতে টাইম ছিল না, তো আমি মাখায় রাখতে পারিনি। এই পর্যায়ে আমি চিকেনটাকে আমি কিন্তু সুন্দর করে কষায় নিয়েছি। নেওয়ার পরে আবার এই পর্যায়ে আমি একটু ব্লেন্ডার করা গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি, একটু চিনি দিলাম, স্বাদ লাগে। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো, তোমাদের ইচ্ছা। তারপরে দেখো আমি এই পর্যায়ে টক দই দিয়ে দিলাম আর কিছু বেরেস্তা দিয়ে দিলাম। সয়া চামচ আমি এই সামান্য হাফ চা চামচের 1 চামচ দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাই, এটা তোমাদের ইচ্ছা। আলু ভেজে রাখছিলাম, আলুটা দিয়ে দিছি। এই পর্যায়ে কিছু পানি দিয়ে দিলাম। এখনকার আলু তো পুরনো হয়ে গেছে, নতুন আর আলু নয়, এখন সিদ্ধ হতে চায় না। তারপরে যা চিনি, আধা ঘন্টা চালটা ভিজিয়ে রাখছিলাম, চিনি লবণ দিয়ে নিলাম। তো আমি অফ ক্যামেরায় অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমার 1 কেজি চাল আমি 1.5 কেজি পানি দিয়েছি। এই পর্যায়ে আমি একটু দুধ দিয়েছি, 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। এখন চিকেনটা দিয়ে আমি মিল করে ঢেকে দিয়েছিলাম দমে। এখন ঘি দিয়ে দিয়েছি, তারপর আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একটু এই ফ্লেভার ঘ্রাণটা যেন ভালো হয় এর জন্য দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাই, তোমাদের